এই তরুণ সমাজকে যখন আমরা দোষারোপ করি, তা আমরা কিন্তু এই দায় এড়াতে পারি না। আমরা তরুণ সমাজকে, আমরা যারা বয়স্ক, আমরা যারা অভিভাবক সমতুল্য, আমরা আমাদের দায়িত্ব পালন করি না। আমরা তাদেরকে বিপদগামী করেছি, আমরা তাদেরকে অপব্যবহার করেছি। তো আমার মনে হয় আমরা যদি দায়িত্বশীল আচরণ করি, আমরা অভিভাবকরা, আমরা বয়স্করা, তাহলে আমি নিশ্চিত এই যে আমরা তো একটা ধারণা সৃষ্টি হয়েছিল এরা শুধু ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে, এরা শুধু মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে, তারা সামাজিক গণমাধ্যম নিয়ে তাদের দিন কাটে, কিন্তু তারা আমাদেরকে ভুল প্রমাণিত করেছে। এই যে জেনজি যেটাকে বলে, তারা কিন্তু রাষ্ট্রের সম্পর্কে চিন্তা করে, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে, তারা জীবনের ঝুঁকি নিতে, আমাদের বীর মুক্তিযোদ্ধারা যেমন জীবনের ঝুঁকি নিয়ে দেশকে স্বাধীন করেছে, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু এই দেশটি স্বৈরাচার মুক্ত করেছে। ইনফ্যাক্ট আমি তো যেটা দেখেছি, তাদের যে মৃত্যুর আকাঙ্ক্ষা, মানে নিজের জীবন দেওয়ার আকাঙ্ক্ষা, যারা তাদেরকে মারতে চেয়েছিল, এই জীবন দেওয়ার আকাঙ্ক্ষা মারার আকাঙ্ক্ষা থেকে বেশি প্রবল ছিল। তাই তারা এই মনোবলের যুদ্ধে কিন্তু জয়ী হয়েছে। তো আমি আশাবাদী তাদেরকে আমরা সঠিকভাবে তাদেরকে সহায়তা করতে হবে, তাদেরকে এই যে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, আমরা তাদের জন্য সঠিক পথ প্রদর্শন করতে হবে। তাহলে আমি নিশ্চিত যে তারা এত বড় যেই স্বাধীনতার গত ৫৩ বছর পরে তারা স্বৈরাচারকে ঢুকে দাঁড়িয়ে চরম আত্মত্যাগের মাধ্যমে একটা নতুন ভবিষ্যৎ সৃষ্টির দ্বার উন্মোচন করেছে। তো আমি নিশ্চিত এটা যাতে বাস্তবে রূপায়িত হয়, সেই জন্য তারা তাদের যা করণীয় তা করবে। এখন আমাদের করণীয় আমাদের করতে হবে। আমরা যদি সবাই আমাদের করণীয় করি, তাহলে আমরা একটা গণতান্ত্রিক, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি করতে পারবো। এ ব্যাপারে আমার সামান্যতম সন্দেহ নাই। আমি আশা করি আমাদের সকলের স্বার্থে, আমাদের ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে, আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থে আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব। যারা এই সকল পরিস্থিতি সৃষ্টি করছে, উস্কানি দিচ্ছে, আমরা যদি সংঘবদ্ধ হই, তাহলে এই বিষয়টা এগুলো সুরাহা করা সম্ভব আমাদের পক্ষে। আর আমরা যদি বিভক্ত হই, আমরা যদি একে অপরের সাথে দ্বন্দ্বে হানাহানি লিপ্ত হই, আমরা যদি যেই একটা সুস্পষ্ট লক্ষ্য নিয়ে সবাই সম্মিলিতভাবে অগ্রসর না হই, তাহলে আমাদের জন্য পরিস্থিতি জটিল হতে পারে, সুষ্ঠু নির্বাচন ব্যাহত হইতে পারে।